বলবেন? অনেক ভালো ভাই, অনেক সুন্দর। ফার্স্টে অনেক মজাদার ছিল, এরপরে হচ্ছে টুইস্ট ছিল লাস্টের দিক দিয়ে, যে হচ্ছে টাকার ব্যাপারটা নিয়ে পুলিশ, মানে এটার মেইন থিং হচ্ছে কেউ কাউকে এই টাইমে কেউ কাউকে ট্রাস্ট করবে না, দ্যাটস ইট। আচ্ছা, আমাদের এটাই। দেশে সাধারণত আমাদের এই প্রজন্মে যারা আছে তারা আসলে ভালোবাসা বা এই গল্পগুলো দেখতে চায়, সেই জায়গা থেকে একটু ভিন্ন রকম। হ্যাঁ, ভালোবাসা ছিল, টুইস্টও ছিল, ইভেন আমাদেরকে এতটুকুই বিশ্বাস করানোর হইলো যে কেউ কাউকে বিশ্বাস করাটা উচিত না, দ্যাটস ইট। এটাই শিক্ষা। থ্যাংক ইউ। বিষয়টা এলাকায় পুরোপুরি অনেকবার ক্রেডিট, তো ওইভাবে আর কি গল্পে ইনভলভ হয়। টাকাগুলোর বিষয়টা স্মরণ লাগে, আমরা সবাই একসাথেই তো আর কি কাজটা মানে আর কি করি। আর গল্পের সাথে যুক্ত হওয়ার বিষয়টা লাগে, আমার ক্যারেক্টার থাকে হসপিটালের বা অথবা আমার এখন চিনা যাবে না দেখলে, আমি ওই আপনার পেটে কি এত ছ্যাপ আছে 2 কোটি টাকা গোনার, ওই জায়গায় যখন সবাই হাত তেলে দেয় খুব ভালো লাগছিল নিজের ইম্প্রোভাইজ করা ডায়লগ শুনে। আর শেষে এটার অনুভূতি মানে বলা বাহুল্য, এটা তো আর বলা কোনো ইয়াই রাখে না, মানে যে কোনো ভালো একটা খুশি থাকে। তা আমরা ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন কাজ করবো, আমাদের জন্য দোয়া করবেন, ভালো আসবেন সবাই, আমাদেরকে ইন্সপিরেশন দিবেন, দ্যাটস ইট। ভাই করছে মাসুদ কীভাবে চিটার করে একেবারে গেম খেলে মানে মাসুদই উঠবে, ওই চেষ্টাটা আমার ছিল, আমার টিমের সবার মধ্যে ছিল। না দেখেন, এটা তো সময়ের গল্প, এই সময়ের মধ্যে আমার মতো চরিত্র, মাসুদ চরিত্র সব জায়গায় কম বেশি আছে। হ্যাঁ, ওই সেই জায়গা থেকে মাসুদ এবং মাসুদের টিম, এই যে সবাইকে দেখছেন, এই সবাই মিলে আমরা এই সিনেমাটা ওই মানে দারুণভাবে চেষ্টা করেছি এবং হচ্ছে ভালোভাবে, আমি আশা করছি যে আমরা সবাই ভালোভাবে সেটা উদিরে গিয়েছি। ভাইয়া আসলে আমরা যখন সবাই সিনেমাটা দেখতেছিলাম, এই যে পিনপত নীরবতা, মানে সবাই যে চুপচাপ বসে সিনেমাটা দেখছে, সেই জায়গা থেকে মনে হয়েছে আমাদের সিনেমাটা খুব দারুণ হয়েছে এবং সেই জায়গা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু কি বলবেন, কেমন লেগেছে সিনেমা? অনেক সুন্দর হয়েছে ভাইয়া, মানে এক্সপেকটেশনের বাহিরে। ভেবেছিলাম এমনি নর্মাল ভূমি হবে, কিন্তু মানে দেখার পর মনে হইলো যে এটা খুব সুন্দর, ভালো হয়েছে। কোন বিষয়টা বেশি লেগেছে আপনাকে, ভালো লেগেছে? আমাকে আসলে বিশ্বাস করাটা উচিত না কাউকে, এটাই হচ্ছে মেইন থিংস। এটাই। বিশ্বাস করতে পেরেছেন? না না না, আমি কাউকে বিশ্বাস করবো না পার্সোনালি। ইনভলভমেন্ট দেখিয়েছে, সেটাতে আমার ব্যক্তিগতভাবে খুব দুর্দান্ত একটা অনুভূতি ফিল করেছি এবং আমার টিম এবং আমরা সবাই খুব খুশি যে ছবিটা ফাইনালি অডিয়েন্স নিয়েছে এবং খুব ভালো লেগেছে। এই ধরনের একটু ব্যতিক্রমধর্মী কমার্শিয়াল ধাঁচের ছবিগুলো আসলে বাংলাদেশে খুব কম মেঘ হয়, তো আমরা চেষ্টা করেছি একটু স্যাটায়ারভাবে হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে তুলে নিয়ে আসতে পুরো গল্পে, এবং বিশ্বাস করেন ভাই, অডিয়েন্সের ভালো লেগেছে এবং থিয়েটারে যখন আসবে, হল রিলিজের সময় অডিয়েন্সের আরও ভালো লাগবে আশা করি। এই যে আপনি যে যাদেরকে নিয়ে কাজ করেছেন, যে আমরা দেখি যে বর্তমান প্রেক্ষাপটে যে যারা খুব সামনের সারির অভিনেতা, যদি বলে রাখি যে শাকিব বা এই ধরনের অভিনেতাদেরকে নিয়ে কাজ করে, আপনি একেবারে বলতে গেলে যাদেরকে আসলে খুব বেশি চেনে না দর্শক, তাদেরকে নিয়ে কাজ করেছে এবং দারুণ একটি গল্প এবং মেকিং দিয়েছে, দর্শকরা বলছিল। সেই জায়গা থেকে এটা কতটা চ্যালেঞ্জ আসলে ব্যবসায়িকভাবে বা আপনার যে পরিচালনার জায়গাতে কী করবেন? না, নতুনদের নিয়ে কাজ করা আসলে সবসময় চ্যালেঞ্জ, মার্কেটের দিক থেকেও চ্যালেঞ্জ, আবার অভিনয় এবং কাজটা তুলে নিয়ে আসার দিক থেকেও চ্যালেঞ্জ। এটা আমি অনুভব করি, ফিল করি, কিন্তু তারপর আমার নতুনদের সাথে কাজ করতে ভালো লাগে। আর কমার্শিয়ালি নতুনদের নিয়ে কাজ করলে আসলে লস নেই, লাভই আছে, বরঞ্চ বড় বড় স্টারদের তুলনায় বেশি লাভ। এর কারণটা এক লাইনে আমি বলি, যে ধরেন একজন বড় স্টার আর্টিস্টের যে রেমুনারেশন, ওই রেমুনারেশন আমার একটা সিনেমা বানানো হয়ে যায় ভাই। তো আমার হিসেবে মার্কেটের বাজেট যদি এতটুকু হয়, আমার সিনেমার বাজেট হচ্ছে এতটুকু, সো আমার নতুনদের নিয়েও পোষায় যায় আসলে কমার্শিয়ালি। প্রত্যাশার জায়গা হচ্ছে একটা চলচ্চিত্র, আমি যে বাজেটে সিনেমাটা বানিয়েছি এটা অনায়াসে উঠে আসবে, এটা নিয়ে আমার কোনো মানে আহামরি জটিল কোনো চাপ নেই। কিন্তু প্রত্যাশার জায়গাটা হলো অডিয়েন্স ছবিটাকে দেখবে এবং এই ছবিতে অনেক মেসেজ আছে, এই মেসেজগুলো মানুষ ফিল করবে এবং আমাদেরকে উৎসাহিত করবে এবং থিয়েটার ভর্তি মানুষ হবে, অডিয়েন্স হবে, বাংলা সিনেমা দেখবে মানুষ, এটাই হচ্ছে প্রত্যাশা।
দর্শকদের বলতে চাই আপনারা বাংলা সিনেমা দেখুন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন এবং আমার অনুভূতি খুবই চমৎকার ভাই। এই মুহূর্তে কোনো ডায়লগ আমার আসলে গলা দিয়ে আসছে না, কিন্তু আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক পরিশ্রম করছেন, আমাদের সাথে থাকছেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংলাপটা দিয়ে দেন। একটা ভাই আমাকে বিশ্বাস করেন ভাই, আমাদের সিনেমাটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেল, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমাদের খুবই ভালো লাগছে, এখানে ভরপুর দর্শক ছিল, সবাই খুবই এনজয় করেছে। সাইলেন্টলি সবাই যে প্রত্যেকটা মোমেন্টে সিনেমাটাকে এনজয় করেছে, সেটা আমাদের খুবই ভালো লেগেছে। অ্যাজ এ অভিনেতা হিসেবে, অ্যাজ এ দর্শক হিসেবে আমি খুবই আনন্দিত। এখানে আমি যে চরিত্রটা করি তার নাম হচ্ছে রাতেন। সে একটা চায়ের দোকানদার থাকে। গল্পের যে মূল চরিত্র মাসুদের সে একজন বন্ধু থাকে। মাসুদ যখন সব জায়গায় বাটপারি করে বেড়ায়, তখন সে তার সাথে ওই সমীহতা থাকে, তার সাথে তার পারিবারিকভাবে কমিউনিকেশনটা থাকে তার সাথে। ইভেন কি তারা একটা পর্যায়ে গিয়ে তারা পুরো গল্পটার মধ্যে দিয়ে নিজেদের জার্নিটা এস্টাবলিশ করতে পারে। কারণ কি পুরো ক্রেডিটটুকু আমাদের ডিরেক্টরের রাইসুল ইসলাম অনিক। উনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে, আমরা প্রায় 5-6 মাস ধরে গল্পের জার্নির সাথে ছিলাম, আর প্রায় 15 থেকে 30 দিনের মতো আমরা সিনেমার শ্যুটের মধ্যে ছিলাম। আমরা আশা করব দর্শকের এই ধরনের সিনেমা খুবই ভালো লাগবে। ফেস্টিভ্যালে যারা দেখেছেন তাদের খুবই ভালো লেগেছে। পরবর্তীতে যখন সেটা থিয়েটারে আসবে, থিয়েটারের লোকজনও খুবই এনজয় করবে, বা ওটিটির লোকজনও খুবই এনজয় করবে। আর দর্শকের উদ্দেশ্যে বলবো যে সবাই সিনেমা দেখবেন। আমাদের অনেক নতুন নতুন সিনেমা আসতেছে, ইন্ডি ফিল্ম মেকাররা আসতেছে, সবার সিনেমাকে এনজয় করবেন। থ্যাংক ইউ।